তারা তো ইসলামের জন্য জীবন দিয়েছে, আর আজকে আমাদের যুদ্ধ লাগে না। এমনি মুসলমানের সন্তানগুলোকে বোকা জাজরা করে ফেলছে। কথা বলেন ঠিক না ঠিক? কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করে আজকে দেখা যায় মুসলমান দেশে এমন একটা পরিস্থিতি করেছে, গৃহযুদ্ধে পরিণত করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আফসোস লাগে, কে কোন দল করেন সেটা দেখার বিষয় না। আমরা এদেশে শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। কথা বলেন? আমরা দিন আনি দিন খাই। আমরা কোন মায়ের সন্তানের লাশ দেখতে চাই না, কোন মায়ের সন্তানের রক্তমাখা লাশ দেখতে চাই না। সম্মানিত হাজিরিন, আমি এক জায়গায় ফোন দিয়েছিলাম, ওই সন্তানের মা বলতেছে, হুজুর আমার সন্তান কোনো মিটিংয়েও যায় নাই, মিছিলেও যায় নাই, আমার সন্তান মাদ্রাসার ছাদে দাঁড়িয়ে আছে, ফোনে কথা বলতেছে, তাকে গুলি করে শেষ করে দিচ্ছে। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করে বলুন আমিন। আমার কথা হলো, একজন নিরীহ মানুষকে আপনি কেন মারবেন? একজন নিরীহ মানুষকে কেন আপনি মারবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? ওই জায়গায় যদি আপনার সন্তান থাকতো, আপনি মারতে পারতেন? আপনি মারতে পারতেন? সেখানে আমার সন্তানও থাকতে পারতো, আমার বাবাও থাকতে পারতো, আমার মাও থাকতে পারতো। এইভাবে একজন মানুষকে মেরে ফেলবেন? কিসের রাজনীতি করেন আপনারা? কিসের রাজনীতি করেন এই জন্য একজন মানুষকে মেরে ফেলবেন? সাহাবাই কেরাম তো রাজনীতি করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতি করেছে। কই বিনা অপরাধে একজনও মানুষকে মারে নাই? আপনার কিসের রাজনীতি করেন? আল্লাহ আমাদের সমাজকে কুদরতিভাবে হেফাজত করুক, বলুন আমিন। যারা ক্ষমতায় আছেন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, যারা আসতেছে তাদেরকেও হেদায়েত দান করুক। আমরা কোন দল আসবে, কোন দল চলে যাবে, ওগুলো আমাদের দেখার বিষয় নেই। আমরা শান্তি চাই, আমরা নিরীহ মানুষ, আমরা দলমত নির্বিশেষে আমরা শান্তি চাই। আমরা কোন দল করি না, আমরা কারো পক্ষে সাপোর্ট করি না, কিন্তু একজন মায়ের সন্তানকে, যে মা এত কষ্ট করে লালন পালন করে এত বড় বানায় দিল, আজকে এইভাবে তাদেরকে মেরে ফেলবেন। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমাদের সমাজকে হেফাজত করুক, আমাদের রাষ্ট্রকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের ময়দান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে সাহাবাই কেরাম ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন, নবীজির জন্য জীবন দিয়েছেন। আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু